মচমচে একটা পিঠার রেসিপি দেখে নিন। এখানে কোরানো নারকেল আধা কাপ, দুধ 1 কাপ, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব খেজুরের গুড় পরিমাণ মতো, স্বাদ মতো সবকিছু দিয়ে এটা যখন বলক আসবে তখন এখানে চালের গুঁড়া দিয়ে দেব। ময়দা দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বেশি মজা হয়, একেবারে মচমচে ক্রিস্পি হবে। তো ভালো করে যখন বলক আসবে আমি পরিমাণ মতো যতটুকু লাগে দুধের পরিমাণ বুঝে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। মেশানো শেষ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে গরম চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে সেট হয়ে যাবে। তখন হাতেও লাগবে না, আবার পিঁড়িতেও লাগবে না, খুব সুন্দর করে পিঠাগুলো বানানো যাবে। তো আমি এখান থেকে পিঁড়িতে নিয়ে তারপর হাতে ঘি দিয়ে মসৃণ করে ডোটাকে রেডি করে নিয়ে তারপর পিঠাগুলো বানাবো। তো যার যার পছন্দ মতো ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো আমি আজকে চামচ দিয়ে পিঠাগুলো বানাবো। এরকম একটা চামচ নিয়েছি, আর এই চামচটা দিয়ে বানানোর ক্ষেত্রে একটু টেকনিক আছে। চামচটা যখন আপনি এরকম সোজা করে ডিজাইনটা তুলতে যাবেন তখন কিন্তু আটকে যাবে, যখন খুলতে যাবেন তখন পিঠাগুলো ভেঙে যাবে। আর চামচটা যদি সোজা রেখে এভাবে চেপে চেপে ডিজাইনটা করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ডিজাইনটা উঠে আসবে, পিঠাগুলো আর ভেঙে যাবে না, ছিঁড়েও যাবে না, খুব সুন্দর করে বানাতে পারবেন। তো একইভাবে সবগুলো বানিয়ে তারপর গরম তেলে আমি ভেজে নেব। তেলটা মিডিয়াম তাপে রেখে মচমচে করে ভেজে নামিয়ে নেব। এই পিঠাতে বেশি করে নারকেল দিলে পিঠাটা আরো বেশি মজা হয়। যারা নারকেল পছন্দ করেন বেশি করে নারকেল দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। গরম অবস্থায় একটু নরম থাকবে আর যখন ঠান্ডা হয়ে যাবে এটা বেশ কুড়মুড়ে হবে। আমি একটু শুকনো নারকেল ছিটিয়ে দিয়েছি।